এই সময় আমাদের পাচন শক্তির যে পাচন করার যে অর্গানগুলো সেগুলো শক্ত সমর্থ হয়ে ওঠে এবং যা কিছু ক্লামজি ভাব আছে সেগুলো ধীরে ধীরে রিমুভ হয়। অর্থাৎ আমাদের স্মল ইনস্টেন্টাইন, লার্জ ইনস্টেন্টাইন আমাদের সুস্থ থাকে। আমি সায়েন্স নিয়ে বেশি বলি না, আমার আধ্যাত্মিকতাই আমার লক্ষ্য। যোগের ভক্তি মার্গ, তাতে কতগুলো মার্গ আছে? অষ্টদশ মানে বুঝবে না, আমি বুঝি না। 18 কথা এখন মানে যেটা বলবো সেটার জন্য আমার সামনের জন বুঝে যায়। অষ্টদশ বুঝবো না এমন নয়, আমরা তো জানি অষ্টদশ অধ্যায়। প্রথম অধ্যায় কি? বিষম, অর্থাৎ বিষাদ যোগ। বিষাদ যোগের পর আমরা বিষাদ যোগ বেশি পড়ি না, দুটো বেশি পড়ি। কোনটা? ভক্তি আর কর্ম। ভক্তিযোগ আর কর্মযোগ, এই দুটোই ছিল। যখন গীতাতে প্রথম অধ্যায় প্রথম আছে বিষাদ যোগ, যে আমার নিজস্ব এই যে ভূমি, এই যুদ্ধক্ষেত্র সব আমার নিজের লোক, আমি তাকে কি করে তীরবিদ্ধ করবো, তাকে মারবো কি করে? তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, তুমি অস্ত্র ধরো, আমি সব করে রেখেছি, তুমি শ্রেয়টা শুধু নাও, যে তুমি অধর্মকে পরাজিত করেছো, শুধু এই কাজটার জন্য তুমি শ্রেয়টা নাও, অস্ত্রটা ধরো। তাই আমাদেরও যে কাজ, আমাদের এই কাজ অসিত যদি সংকল্প না 100 জন করবো, ও 110 জনকে এনে হাজির করে। মানে অসিত বলতে আমি শুধু অসিত বলছি, আমাদের পুরো টিম। যোগ মানে কোনো যোগ একা নয়, সমষ্টি। যোগ মানে তো সমষ্টি। তো আমাদের সমিতি যদি মনে করে, এটা চিরদিন দক্ষিণ দিনাজপুরের জিরো যখন ব্যালেন্স ছিল, তখন আমরা পরম পূজ্য স্বামীজি মহারাজকে এই বালুরঘাটের দক্ষিণ দিনাজপুরে হাজির করেছিলাম। আমরা জানি না সেই কাজ করব কি করে, অটোমেটিক হয়েছে, অটোমেটিক। আমরা শুধু শপথ নিয়েছি করবো। আপনি ভালো কাজ যখন যাবেন না, যখন আমাদের হাতে কিছু থাকে না, আমরা মনে করি আজকে আমরা লোককে প্রসাদ দেবো বা পুজো করবো, আপনারা ওই কাজটা দেখবেন ওইভাবেই হবে, উনি করিয়ে দেবেন। আর উনি যতটুকু করাবেন ততটুকুই আমরা করতে পারবো, তার বাইরে কিছু পারবো। কিন্তু অনেক সময় এটাও বিপদ আনে, আমার শক্তি সামর্থ্যের বাইরে গিয়ে যদি করি, তখন সেটার আবার কষ্টটাও আমাদের বয়ে নিয়ে যেতে হয়। তো সেটা করবো না। আমার স্বার্থ, সামর্থ্য, শক্তি সামর্থ্যের মধ্যে আমার যতখানি সম্ভব আমি ততখানি কাজ করব। এবার আমার এরকম মানে শরীর নিয়ে আমি যদি বলি যে আমি হিমালয়ের চূড়ায় উঠবো, তো ভগবান বললে তো যতটুকু আছে ওই 10 ধাপ পর তুই যাবি নিচে, তা আমি তো নিচেই চলে যাব। কারণ শক্তি তো আমার নিজের মনের মধ্যে থাকলেও আমার ক্ষমতা থাকতে হবে। তো সেই ক্ষমতাটা, এই যে উদাহরণটা দিতে গিয়ে যে আমাদের যজ্ঞ হচ্ছে বাদিকে, এই যজ্ঞের মধ্যে আমরা আহুতি দিচ্ছি ঘি, অর্থাৎ ঘৃতাহুতি আর বনৌষধি। 32-33 রকমের জড়িবুটি ওর মধ্যে পড়ছে, যার মধ্যে আপনারা শ্বাস নিচ্ছেন, সেটা শুধু আপনার শ্বাস দিয়ে বা নাক দিয়ে গন্ধ নিচ্ছেন এমন না, সেটা আপনার শরীরের রক্তের মধ্যে বাহিত হচ্ছে, তার গুণ সমস্ত কিছু পাচ্ছেন। এই জায়গাতে যদি শুকনো লঙ্কা দেওয়া হতো, আপনারা থাকতে পারতেন এখানে? শুকনো লঙ্কা যদি মুঠি করে দেওয়া হতো, সোহা করে, থাকতে পারতাম? কেন? যে আমি খারাপ জিনিস অগ্নির মধ্যে দিয়েছি, শত রজ তম, তাই তো 3টে গুণ। তার মধ্যে আমি যদি তমগুণ ওর মধ্যে দেই, তাহলে তম জিনিসটাই আমি পাবো। তাই ইউনিভার্সকে আপনি যা দেবেন, আয়নাতে আপনি যা দেবেন, তারই রিফ্লেক্ট হবে। তাই সবার জন্য কি দিতে হবে? করুণা, বাৎসল্য, আমার শ্রদ্ধা, আমার ভালোবাসা, যা দেব হাজারো গুণে তা পাবো। আমার কাছে যা আছে আমি তাই না দেবো। আমার কাছে যদি ঝগড়া থাকে, তাহলে তো আমি পাশের লোকের কাছে খালি চিমটি কাটবো, কখন ঝগড়াটা হবে। আমি তো ভালো ভালো জিনিস জানি, এগুলো বলতে পারবো, কারণ ওটাই তো আমার কাছে আছে। আমি যতক্ষণ না বিতরণ করবো, আমার প্রাণে শান্তি হচ্ছে না, মনে শান্তি হচ্ছে না। তাই যা দেবো ছেড়ে দেবো, এটাই আমার কাছে ফেরত আসবে।
আমি জানি না আমার সামনের ব্যক্তি কি বসে আছে, সে আমি যা জানি তার থেকে অনেক বেশি জানে, সে তো আমাকে ওগুলো দেবে একটা একটা করে ইট পাটকেল। আমি হয়তো কুচি পাথর দিলাম, ও আমাকে আরো ইট পাটকেল দেবে, নিজে নিজের ঘরের মধ্যে ঢুকে যাব। আর আঙুল তুলে বলি, কিরে তোকে আমি ভালো জানি, তুই কতটুকু তোকে জানিস? হ্যাঁ হ্যাঁ জানা আছে। কি জানো? কি জানো? তুমি তোমাকে জানো? আমি তোমাকে চিনি, একটা আঙ্গুল দিয়েছি, তিনটা আঙ্গুল তোমাকে দেখাচ্ছে, তো তুমি কি তোমাকে জানো? আগে তোমাকে জানো, স্বাধ্যায় করো, সহযোগ অধ্যায়, ভালো ভালো বই পুস্তক পড়ে যে অধ্যয়ন করা, আর স্বাধ্যায় মানে নিজেকে অধ্যয়ন করো। আমি কে? আমি কোথা থেকে এসেছি? আমি যাব কোথায়? আমার কাজটাই বাকি। চারটে প্রশ্ন যখন সাধক সাধিকার মনে আসবে, তখন সে রাস্তা আলাদা করে দেবে। ওই যে বললাম বাইপাস, অলিগলি, প্রথম কথাই বলেছি, মেন রোড, তাই না? শর্টকাট খুঁজি, এই জায়গাতে পৌঁছবে। শর্টকাট ঈশ্বরের কাছে নেই, কোনো শর্টকাট রাস্তা নেই। শর্টকাট করে কোনো বড় কাজ করা যায় না, ওটা দুদিনে। আমরা বলি না এত অন্যায় করেছে, ও তো ভালোই আছে, ওটা তুমি দেখতে পাচ্ছ ভালো আছে, ঈশ্বর ওকে কি দিচ্ছে ওটা তুমি দেখতে পাচ্ছ না। ঈশ্বর ওকে কি দেবে, কি দিয়ে মারবে, সেটা ঈশ্বর জানে। তুমি তোমার ভালো কাজ করে দাও, বাকি কাজ উনি করে রাখবেন। ওটাই বলছি, যা হয়ে আছে তা হয়ে আছে, ভালো কাজের শ্রেয়টা আমি দেব। এখানে যাদের হাত ধরে 10 জন এসছে, এই যে 10 জন ভালো কাজে এসছে, এই 10 জনের পুণ্যর ভাগ সে পাবে, আর কেউ পাবে না। সে যখন খারাপ কাজ করবে, তার নেগেটিভ ভাইব্রেশন তার কাছে আসবে, আর কেউ পাবে না। তাই সব সময় চিন্তা করতে হবে আমার দ্বারা ভালো কাজ কি হতে পারে। কাউকে খাওয়াতে গেলে পয়সাটা পরে দেবো, আমার আজকে দিতে পারবো না, খেয়ে তো যাই, এই অপরচুনিটি আসে না, আসে না, সবসময় ভগবান দেবে না। দিয়ে দেখে আপনি পরীক্ষিত যে আপনাকে দিয়েছি, আপনি তা উপভোগ করেন কিনা, উপযোগী হয়েছেন কিনা, অন্যের জন্য আপনি উপযোগী হয়েছেন কিনা। তাড়াতাড়ি দিয়ে দিতে হয় কি, এইটা আমি আর পাবো না, আজকে যদি আমি দিই আমার কাছে 10 জনকে খাওয়ানোর ক্ষমতা আসবে, এই ভাব রাখতে হবে। তার জন্যই বললাম আমরা মানুষ। চলো, আমরা করেছি কি কি, ভস্ত্রিকা করেছি, কপালভাতি করেছি, অগ্নিসার করেছি।